বিসমিল্লাহির রহমানির রহিম। কত মজার মজার ভর্তা, কার কার জিভে পানি আসছে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে অনেক দিন থেকে বাচ্চারা বায়না করছিল একটা জায়গায় ঘুরতে যাবে, তো আজকে ঘোরাতে নিয়ে আসলাম বাচ্চাদের। জায়গাটা এত সুন্দর, আমি তো জায়গাটা দেখে জায়গাটা প্রেমে পড়ে গিয়েছি। জায়গাটা সত্যি শহরের কাছাকাছি, এত সুন্দর একটা জায়গা যে ভাবাই যায় না এত সুন্দর একটা জায়গা আছে এখানে। এখানে কি নেই, এই জায়গাটার মধ্যে সব কিছু আছে। একটা গ্রামীণ পরিবেশে যাওয়ার জন্য, বাচ্চাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য যতটা কিছু আছে সব কিছু এখানে দেখা যায়। বাচ্চাদের সাথে পরিচয় করে দেওয়া যায়, বাচ্চাদের ব্রেনের বিকাশ হয় আসলে এইসব পরিবেশে গেলে। তো ওরা এখানে গিয়ে ফুচকা খেয়েছে, এই তো এরা বসে বসে ফুচকা খাচ্ছে। আর চারপাশটা কীরকম সুন্দর, আমি ওদেরকে বললাম তোমরা ফুচকা খাও, আমি ভিডিও করি। তো আমি ভিডিও করছিলাম, আর আমার বড় মেয়ে আমাকে নিয়ে হাসছিল যে মা ভিডিও করতেছে। এই তো এরপরে হচ্ছে যে ওরা অনেক মজা করে খাচ্ছিল। আর এই তো গাছ যেদিকে তাকায় ওদিকে বিভিন্ন রং বেরঙের ফুল। এই তো এখানে কমলা রঙের ফুল, পলাশ ফুল। আর এখানে অনেক ফুল দেখেছি, যে ফুলের গাছগুলোর নামও আমি জানি না। এই যে গোলাপি রঙের ফুল, এরপর হলুদ রঙের ফুল, সাদা রঙের ফুল, কত রকমের ফুল দেখেছি যদি বিশ্বাস করেন। জায়গাটা এত সুন্দর যে কি বলবো। আর আমার বাচ্চারা তো খুবই আনন্দ করছিল এই জায়গাটায় গিয়ে, ওরা খুব আনন্দ করছিল। এই তো ওরা খেলতেছে, হঠাৎ করে বৃষ্টি ডাক দিয়েছে। আর আমার ছেলে কান্না করতে করতে দৌড়ে আসছে আমার কাছে, এসে খুব কান্না করতেছিল যে বাসায় চলে যাবে। তখন ওকে ম্যানেজ করার জন্য ওকে আইসক্রিম কিনে দিলাম, যে আইসক্রিম খাও। ও যেমন মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছে, তো ও আইসক্রিমটা খেলো। আইসক্রিমটা খাওয়ার পরে আবার শুরু করেছে সে বাসায় চলে যাবে, কোনো মতে সে থামতেছিল না। তো পাশে একটা দোকানে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম যে ওকে দেখি একটু শান্ত করা যায় কি না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে এর মধ্যে আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ, ওকে বোঝাচ্ছিলাম। আর ও এই বৃষ্টিতে প্রচুর কান্না করতেছিল। আর বৃষ্টিতে চারপাশটা আরও ভালো লাগছিল। যে জায়গাটা তো এমনি সুন্দর, বৃষ্টিতে মনে হয় আরও সুন্দর লাগছে। তো বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, এখন বললাম যে আর কান্না করো না বাবা, থামো। তো আমি বড় মেয়েকে বললাম চলো আমরা যাই কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাই আমরা এখানে। তো এখানে সব রেস্টুরেন্টেই যতগুলো দোকান আছে বা রেস্টুরেন্ট আছে সবগুলো দোকানেই ভর্তা ভাত পাওয়া যায়। এদের মূল ইয়েটাই হচ্ছে ভর্তা। এখানে প্রচুর ভর্তা পাওয়া যায় অন্যান্য খাওয়ার আইটেম থেকেও। তো আমরা প্রায় 10 রকমের ভর্তা দিয়ে ভাত খেয়েছি আজকে। আর সাথে গরুর মাংস, হাঁসের মাংস, বেগুন ভাজা, এগুলো দিয়ে আজকে আমরা ভাত খেয়েছি। তো আমার ছোট ছেলে আর ছোটো মেয়েটা খেতে পারেনি ঝালের জন্য, আমি আর আমার বড় মেয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খাবারগুলি খুবই মজা ছিল। আর খাওয়ার পরই চলে গেলাম, একটা পাশে স্টল ছিল